খুবই দুর্গম পথ, এর থেকে সার্ভাইভাল আর কিছু হতে পারে না। তো মনে হলো যে আল্লাহ, পিছনে একটা আগুনের গোলার মতো চোখটা কেন আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পা দুলাইতেছে ওখানে বসে। এই আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখো আজকে আমরা 4 জন আসছি কিন্তু সেই হারিয়ে যাওয়া পথে, যেখানে কিন্তু এর আগে প্রায় আজকে থেকে 3 মাস 4 মাস আগে আমরা ভিডিও করছিলাম। সাব্বির ছিল সাথে, আমাদের সাথে অলৌকিক কিছু ঘটছিল। আমরা একই জায়গায় প্রায় 10 কিলোমিটার হাঁটছিলাম। মানে এই ব্যাপারটা এতটা রহস্যজনক ছিল যা বলার মতো না। এই জঙ্গল, এই পথ কিন্তু ওদের পরিচিত, ওদের চেনা জানা, কিন্তু সেই পথ আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হেঁটেও বের হতে পারছিলাম না। মানে আমাদের সাথে এমন অলৌকিক কিছু ঘটছিল। আমরা কিন্তু সেই জায়গায় আজকে আসছি। তো আমাদের সাথে কিন্তু আরো 2 জন নতুন মানুষ আছে। তোমার নাম বলো? আকাশ। আমার নাম আকাশ। তোমার নাম? অহিদ। তো আকাশ এবং অহিদ আছে, ওদেরই এলাকা, ওদের এই সম্পর্কে আরো ভালো জানা আছে। তোমরা আসলে এখানে সম্পর্কে কি জানো বলো? এখানে আমরা দিনের বেলা দেখি যে মাঝে মাঝে হ্যাঁ। কোনো একটা বুড়ির মতন কেউ হেঁটে যায় বা অলৌকিক কিছু এখানে আছে আর কি। আমাদের সাবধানে থাকা লাগে, এই জায়গায় অনেক আচ্ছা। সতর্ক হয়ে থাকা লাগে। এখানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। আচ্ছা, তো তুমি জানো এটা সম্পর্কে? এখান থেকে মানে আমি শুনছি যে দিনের বেলায় মানুষজন হচ্ছে মানে যাতায়াত যখন করে, ঠিক আছে, তখন নাকি এখান থেকে দেখতে পাই যে এই পাশে তো হচ্ছে রাস্তা আছে একটা, ওদিকে দিনের বেলা বাইরে দেখা যায়। হ্যাঁ, যে এখানে নাকি একটা বুড়ির মতো কাউকে হাঁটতে পাওয়া যায়। এবং আর একটা ব্যাপার, এখানে আমরা যখন আসছিলাম তখন শুনছিলাম যে একটা মেয়ে মানুষ এইখানে হইতেছে গাছের ডাল কাটতে আসছিল। ও ডাল কাটতে আসার পর ওর সাথে জিন পজেস্ট হয়েছিল এখানে, এবং পরবর্তীতে ওরে মাইরে ফালাই রাখছে এই জঙ্গলের ভিতরে। এটা মেরে রাখা হয়েছে ওই যে ভিতরে, আমরা সেইটা দেখতেই গেছিলাম, আমরা এটা দেখতেই আসছিলাম, ঠিক আছে। পরে আমরা পথ হারাই গেছি, রাইট। চলো তাইলে তোমরা চলো সামনে, আমরা আগাও সামনের দিকে, দেখি আজকে আমাদের সাথে কি ঘটে না ঘটে। তো সবাই সাথে থাকবেন, আমাদের শেষ পর্যন্ত দেখবেন ফুল ভিডিওটা। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন এরকমের হরর ব্লগগুলো আপনাদের কেমন লাগে, কন্টেন্ট ডকুমেন্টারিগুলো। ও মাই গড, এগুলো কিন্তু কাটা দেখেন জঙ্গলের ভিতরে। হ্যাঁ, এদিক দিয়ে। হ্যাঁ, উপর দিয়ে কিছু একটা গেছে। লা হাওলা। হ্যাঁ, এখানে ছিল কিছু। এই মাত্র গেল উপর দিয়ে কিছু, উপর দিয়ে গেছে ভাই, উপরে টর্চ মার, উপরে উপর দিয়ে কিছু একটু উড়ে গেছে। হ্যাঁ আমি সত্য বলছি ভাই, শরীর টরি আজকে ওদিনকার থেকেও বেশি ভারী লাগতেছে। হ্যাঁ, চলো সামনে চলো, আস্তে আল্লাহ আল্লাহ কইরা, ইনশাল্লাহ ভয় পাওয়া যাবে না। খুবই মানে এর ভিতরে মানুষজনের চলাচল নাই, কিছু বন্য পশু, গরু টরু এগুলো চলাচল। ওই শুনলা পিছনে কিন্তু একদম আমাদের এখানে ছিল একটা শব্দ। হ্যাঁ, পিছনে কিছু একটা সাউন্ড কিছু করছে। একটা আওয়াজ আসছে। চলো আমরা পিছনে না থেকে সামনের দিকে যাই। ভাই আপাটা হ্যাঁ, সামনে চলো, সামনে চলো। একটা দুর্গন্ধও কিন্তু আসতেছে এখন। কানের ভিতরে কাটায় আঘাত লাগছে। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চলো সামনে চলো। সামনের দিকে পিছনে না তাকাই আমরা। এই আস্তে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু দৌড় দিছে না? ওই যে একদম আমাদের ক্লোজ থেকে ডাকতেছে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
গাছপালা দিয়ে দেখেন এখানে। এই, কি পড়লো? ভাই আর একটু তো আমার গায়ে দিতে ভাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কান থেকে রক্ত বের হইছে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, ভিতরে কোন জায়গা দিয়ে ঢুকতে হবে? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখো ওখানে কিছু একটা ছিল, একটা মহিলা মানুষের মতো গাছটার উপরে উপরে লড়তেছে, এখন লড়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুন্দর একটা টর্চ ওর হাতে দাও। সাব্বির, তুমি একটা টর্চ নিয়ে নাও হাতে। ওই টর্চটা না হয়, ছোটটা নাও। ওদিকে আর না দেয়, আমরা চলো আমাদের যেখানে গন্তব্য সেই জায়গায় যাই। এই এই আল্লাহ, ভাই কে ধাক্কা দিল হঠাৎ? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, মনে হলো তো তোমার কেউ ধাক্কা দিছে ওখান ধাক্কা থেকে। দিয়ে পিছনে, কত পিছনে নিয়ে আইছে ভাই। আমরা পিছনে না যাই ভাই। পিছনে না, আমরা এদিকে চলো, যেখানে আমাদের গন্তব্য সেখানে আগে যাই। দেখি আজকে কি আছে, শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের লাস্ট অবধি কি ঘটায় আমাদের সাথে। বন্যা হলে যেরকমের সব ভাঙা চুরা নিয়ে আসে, যেরকম সাউন্ড আসে না, ওইরকম সাউন্ড আসতেছে, কিন্তু ভাই পুরো বাতাস নাই, কিচ্ছু নাই। উপরে দেখেন ভাই। এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আসো। গাছ ভাঙি বলবো ভাই। গাছ ভাঙা পড়ছে না? বিসমিল্লাহ। আল্লাহ, দেখো সাবধান। ये पानी जमছে। পানি দেখছেন না? হুম, আমি শুনতেছি না। আসো। এদিকে না যাই। হ্যাঁ, এইদিকে না। এদিকে যাওয়া যাবে না? ভিতরে যাইতে হবে। কোন জায়গা দিদি? ভিতরে তো পানি দেখা যায়। আমরা কোন জায়গা থেকে গেছিলাম? জঙ্গলের নিচের দিকে ছিল। আমাদের কোন পাশ থেকে যেতে হবে? উপরের দিক থেকে দেখি আমরা তারা পাইছি। ওই পাশ থেকে চলো তো। শব্দ করছে। মনে হয় কেউ কাঠ কাটতেছে, ওই রকমের শব্দ আসতেছে। পানি এই পাশ থেকে যাওয়া যাবে? হ্যাঁ, এদিক দিয়ে কোনো রাস্তা আছে? এদিক দিয়ে বলতে উপরের দিকে উঠতে হবে। এই জায়গা দিয়ে আমরা এই জায়গা দিয়ে আসি না। হ্যাঁ, এই জায়গা দিয়ে গাছ রয়েছে, ছোট গাছ রয়েছে। চলো। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই চলো, সামনে চলো, সামনে চলো। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গায় না, এখানে দাঁড়ান যাইবে না।
চলো আমাদের মনে হয় ওই পাশের পথ থেকে যেতে হবে। আমরা হারাই গেলাম। হ্যাঁ দেখো ওই দিনের মতো কিন্তু তোমাদের চেনা জায়গায় তোমরা চিনতেছো না। হ্যাঁ সাবধানে সবাই দেখে একটু। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সাইড দিয়ে চলে গেল। তোমার সাইড দিয়ে ওদের দিকে গেছে। হ্যাঁ চলো চলো সামনে হাঁটি, সামনে হাঁটি। ক্লিয়ার সাউন্ড হচ্ছে এদিক দিয়ে। মনে হচ্ছিল যেন একদম আমার কাছে, আমার পিছনে এইরকম লাগছে। সাপ সাপ যেরকমের করে না ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক ওই রকমের করে। ফোনা তুলে এরকম করে, রাইট। চলো সামনে সামনে সামনে, আমরা আর সময় করবো না। আমাদের কিন্তু ওই দিনের মতো কিন্তু আবার আজকে কিন্তু শুরুতেই গোলক দাদায় ফালাই দিচ্ছে। ওই দিনকে তো আমরা যাইতে পারি না ওই জায়গায়, কিন্তু আজকে প্রথমে আমাদেরকে হ্যাঁ কেমন একটা করে দেখছো গাছের উপরে মনে হলো কিছু আইসা বসছে। আমরা না দাঁড়াই, না দাঁড়াই, হ্যাঁ কুইক 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 মুভ করো। আমাকে কিছু ফলো করছে, আমার কানে প্রচন্ড ব্যথা করতেছে, কাটায় যে আঘাত হচ্ছে এটার কারণে। আচ্ছা আমার পিছনে কিছু আছে। পিছনে একটা আগুনের গোলার মতো চোখ দেখলাম আমি। বুঝে বুঝে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুঝে পা দুলাইতেছে ওখানে বসে। দেখছো চোখ দুইটা কিরকম জ্বলতেছিল মনে হয়। চলো চলো চলো। হ্যাঁ কাটা, সব কাটা যুক্ত গাছ এখানে। সাবধানে, তখন এই কাটাই আমার ইয়ে লাগছে, কানে লাগছে। হ্যাঁ অদ্ভুত অদ্ভুত আওয়াজ করে, বুঝছো? মানে এগুলো কোনো প্রাণীর আওয়াজ হইতে পারে না আমার মনে হয় না। প্রাণী কি এইভাবে আওয়াজ করে? আমাদের গন্তব্য কোন দিকে, কোন পাশ থেকে যেতে হবে? এই পাশ থেকে না? চলো জলদি জলদি হাঁটো, জলদি, আমাদের লেট হয়ে যাইবে। আমরা কিন্তু এখন আমার পাশ দিয়ে চলে গেল, দৌড় দিছে এরকম একটা সাউন্ড পাইছি। বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখান থেকে, এই যে এখান থেকে না? হ্যাঁ না কোন দিকে? এখান থেকে যেতে হবে। আই থিঙ্ক এখান থেকে। এই গাছটা কথা আমার মনে আছে, মেবি এই গাছটার কথা। এই গাছটার কাছ থেকে আমরা বের হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ এই গাছটার কথা মনে আছে। এই গাছটা মনে হলো হাড় কটমট করে উঠলো। হ্যাঁ কিছুতে হাড় চিবেলে যেরকম একটা সাউন্ড আসে না? হ্যাঁ হ্যাঁ ওরকম কিছু ছিল।
আমরা এই জায়গা দিয়ে ভিতরে যাই নাকি? চলো চলো এইটাই চলো, বিসমিল্লাহ বলে সামনে যাও। তোমরা যে ভালো চিনবা পথটা সে সামনে যাবা, ঠিক আছে? এই যে এখান থেকে এই দিক দিয়ে এদিক দিয়ে না এদিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, দেখো তো। আল্লাহ, দেখছো একটুর জন্য কিন্তু তোমার আমার গায়ে পড়লো না। এই তুমি একা যাইও না, ওখান থেকে যাও যাবে। চলো চলো, এখান থেকে কিছু একটা ওদিকে দৌড় দিছে। এদিক এদিক দিয়ে চলো, আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। খুবই দুর্গম পথ, এর থেকে সার্ভাইভাল আর কিছু হইতে পারে না। আল্লাহু আকবার। আমার সাইডে পড়লো ভাই, আস্তাগফিরুল্লাহ। আসো, আওয়াজ হইলে কিছু দেখতে পাইলাম না। এই নাকি পথটা? হ্যাঁ এদিকে। হ্যাঁ, ওটা ফলো করা যাবে না, ঠিক আছে? আমরা আমাদের যেখানে মিশন, আমাদের সেই মিশনে আমাদের পৌঁছাইতে হবে। এই নাকি পথ? কোনটা পথ? এদিকেও কিন্তু পথ আছে, এই যে দেখো। না না, এদিকে আবার পানি আছে। বৃষ্টিতে পানি জমাইছে, তাই না? আমি শুন, এই যে ঘুরছি এগুলো কতবার। হ্যাঁ, এই দেখো, হঠাৎ 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 দেখো দেখো দেখো, দেখছো তো দমকা বাতাসের মতো আসে, অন্য একটা গাছের পাতাও লড়ে না। পিছন থেকে হাত দিতে মানে আওয়াজ আসে। আগে বাড়াই। হ্যাঁ চলো, সামনে হাঁটো। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রহস্য যত সামনে যাচ্ছি তত রহস্য মনে হচ্ছে আরো বাড়তেছে। আমার মনে হচ্ছে আমি ওই দিনের মতো এখানে আজকে আবার পথ হারাবো, এরকমের একটা মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ কই? এখানে না, এটা তো না। হ্যাঁ এদিকে জায়গাগুলো দেখেন, দেখতেই কেমন কাটা দিয়ে ওঠে শরীর। ওই কি ডাকে এগুলো? এই যে এই পথে থেকে আমরা গেছি, হ্যাঁ আরো গহীনে গেছিলাম। এই যে এই জায়গাটা আমি চিনতে পারছি। হ্যাঁ এই এই আরে ধরো ধরো ধরো, এই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল। আল্লাহ, দেখছো কি ঘটনা ঘটে যাইতে। সবাই সাবধানে থাকবা, ঠিক আছে? একসাথে থাকো সবাই। হাঁটো। বিসমিল্লাহ। কেমন অদ্ভুত দেখতে সবকিছু। হ্যাঁ এদিকে এদিকে, ওকে।
দেখছো কি যেন পড়লো গাছটার উপর দিয়ে, এখান থেকে মনে হইলো দেখো। আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো গাছ নড়তেছে না ভাই, এই গাছটা শুনে উঠতেছে দেখেন। দেখো ডাল ভেঙে পড়তেছে, শুকনো শুকনো ডালগুলো। আর আমি ওখানে গেলাম, মনে হলো কারেন্টের মতো একটা শর্ট খাইলাম এখানে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার কি ভয় লাগতেছে বেশি? হ্যাঁ, ক্লোজ থাকো আমাদের। চোখটা চলতেছে কিরকম, আল্লাহ দেখো ক্লিয়ার আসতেছে, মোবাইলে ক্লিয়ার আসছে। বুঝছে গাছের ফাঁকা দিয়ে মানে চোখগুলো আগুনের মতো দেখা গেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখো ভ্যানিশ, টর্চ মারো তো, ওখানে কিচ্ছু নেই কিন্তু। আসো, একটা হিজল গাছ না ভাই? হ্যাঁ? ভাই এই গাছটা আমরা কিন্তু ওদিনকে দেখে গেছিলাম। এই গাছটা অনেক ভয়ঙ্কর। এগুলো হিজল গাছ বলে। হ্যাঁ? দেখো তো, এই গাছের ভিতর থেকে আসছে। আর দেখো এই গাছটার কাছে আসতে, দেখো গাছটা কেমন করতেছে, দেখছো? গাছটার কাছেই যাওয়া যাচ্ছে না। দেখতে কত সুন্দর, কিন্তু হ্যাঁ, ভিতরটা ভয়ঙ্কর লাগতেছে। ভয়ঙ্কর। এখানে আসার সাথে সাথে দেখো এটা মানে করতেছে, এখন কাইপে উঠছে এরকম ভাইব্রেট করার মতো। সাব্বির সাবধান। বিসমিল্লাহ। ভাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছো? দেখতে যত না সুন্দর, তার থেকেও বেশি ভয়ঙ্কর ভাই। টর্চ বন্ধ হয়ে গেছে ভাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, কাটা অনেকে। চলো আমরা আরো আমাদের যেখানে যেদিকে যাওয়ার পুরোটা দেখি। এদিকে না এদিকে, আসো। আমরা তো এই জায়গা দিয়েই হ্যাঁ, গেছিলাম, এরকম দেখা যায় গাছটা। সব একরকম, আসলে বোঝা যায় না। আমার মনে হয় এদিকে ঢুকতে হবে, না ভাই এদিকে ঢুকতে হবে মনে হয়। এইদিকে চলেন। হ্যাঁ। কোন পাশ দিয়ে? এইদিকে এদিকে আসো। হ্যাঁ, এইদিকে গেলে তো ভাই এই জায়গা দিয়ে যাওয়া যায়। আসো এদিকে, আসো এদিকে আসো। এদিকে আসো। সাব্বির তোমার পিছনে। ওই তোমার একদম ক্লোজ থেকে কিন্তু সাউন্ড হচ্ছে, বাট ওখানে কিচ্ছু নাই। দেখো কিছু নাই। হ্যাঁ, বুঝছি সাউন্ড করতেছে, মনে হচ্ছে আমাদের মানে করতেছে। আমার শরীরে পুরো জ্বর এসে গেছে, চোখ মুখ দেখলে বুঝতে পারবেন। এখানে ঢোকার পরই আমার শরীর খারাপ হয়ে গেছে একদম। এখান থেকে ঢোকার তো জায়গা নেই।
এই একটা পথের কাটা ছেড়ে দিচ্ছি ওইদিকে এই ভাই তাহলে চলো ওই পাশে চলো, ওই পাশে চলো, এখান থেকে যাওয়া যাবে তারপর চলো ওই পাশ দিয়ে চলো, রিস্ক নিতে নেওয়া যাবে না। হ্যাঁ হাঁটো। এই, এই। সাব্বির বি কেয়ারফুল। বুঝছে কি ভয়ঙ্কর আওয়াজ শুনলা? দেখতে পাই না ভাই, কিছুই দেখা যাচ্ছে না, তুমি শুধু আওয়াজ আছে। আমাদের ফলো করতেছে, ও আমাদের ফলো করতেছে বুঝছো? ওরে আল্লাহ, ভাই ক্লোজ একদম, আমার ক্লোজ ছিল ভাই, এই যে ক্লোজ ছিল ভাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবারে ক্লোজ ছিল। হ্যাঁ আমাদের পিছনে সাপের ডিমের ক্লোজ, পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ, সাপের ডিমের হইতে পারে। আমার আজকেও কেন জানি মনে হইতেছে আজকে আমরা উল্টো পাল্টা পথে যাইতেছি। এই যে ভাই কান্না করতেছে ভাই, পিছনে টর্চ মারো তো। ভাই কিচ্ছু নেই ভাই, কান্নার আওয়াজ আসছে। হ্যাঁ। ভাই, কিছু গাড়িতে দেখো? কেউ বসে কান্না করছে, আমার সাইড দেখতে পারি ভাই। দুইজন যাও তোমরা সামনে। চলো চলো, বেশি দূরে যেতে দরকার নেই। এখানে না, কোন আমাদের ধোকা দিচ্ছে। কোন দিক থেকে ঢুকতে হবে? এই বিসমিল্লাহ। আমরা কি আজকে করতে পারবো না ভাই? আমার তো মনে হইতেছে আজকেও আমরা পথ হারাই ফেলাইছি। কি গেল? এই